প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের সকলকেই। আমন্ত্রণ জানাচ্ছি মাধ্যমিক লেভেলের অর্থাৎ নবম ও দশম শ্রেণীতে বর্তমানে অধ্যয়নরত যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তোমাদের প্রত্যেকেই এই ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটিতে যেটি আলোচনা করতে চলেছি সেটি হলো 16.2 এর 1, 2 ও 3 নম্বর প্রশ্নের সমাধান। যদি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা অবশ্যই উপকৃত হবে বলে আশা রাখছি। প্রথমেই যেটি আলোচনা থাকছে সেটি হলো 1 নম্বর প্রশ্ন। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে পরিসীমা নির্ণয় করো। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, তাহলে দৈর্ঘ্য বিস্তার বলতে আমরা এখানে প্রস্থকে বুঝি। তাহলে প্রস্থকে যদি আমরা বের করতে চাই তাহলে বিস্তারকে অর্থাৎ আমরা এক্স ধরে নিতে পারি। এখানে এটাকে আমরা এই যে বিস্তার দেওয়া আছে এটাকে আমরা এক্স ধরবো। তাহলে বিস্তারের দ্বিগুণ, এক্স এর দ্বিগুণ দৈর্ঘ্য, তাহলে আমরা প্রস্থ ধরে নিলাম এক্স মিটার। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে কত? 2x মিটার। ক্ষেত্রফল কত? 2x × x বর্গমিটার। তাহলে x গুণ করলে কি হয়? 2x বর্গমিটার হয়। এর ক্ষেত্রফল দেওয়া হচ্ছে, আমরা কিন্তু এটা কি করলাম? ক্ষেত্রফল বের করলাম। আবার এখানে ক্ষেত্রফল বলা হচ্ছে কত? 512 বর্গমিটার। তাহলে পরিসীমা বের করার উদ্দেশ্যে আমাদের x এর মানটা বের করে নেব আগে। তাহলে 2x², যেহেতু দুই ক্ষেত্রে দুই রকম ক্ষেত্রফল পাচ্ছি আমরা, এই জন্য আমরা 2x² = 512, এটি প্রশ্ন দেওয়া ছিল, এটা আমরা গুণ সূত্রের সাহায্যে এটা বের করছি। এই কারণে এই x² বাম পাশে রেখে 2কে ডান পাশে নিয়ে গেলাম, নিচে গেলে ভাগ হয়ে যায়। তাহলে 512 নিচে 2 চলে গেল। তাহলে x² = 256 থাকলো। এই x পাওয়ারটা যেটা রয়েছে এই পাওয়ারটিকে যদি আমি পক্ষান্তর করি তাহলে বর্গমূল হয়ে যায়। তাহলে 256 এর উপর বর্গমূল করে তাহলে x = কত? এর বর্গমূল করলে আমরা 16 পাই। তাহলে আয়তকের ক্ষেত্রে প্রস্থ কত? 16 মিটার। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 16 × 32 মিটার, যেহেতু দ্বিগুণ ছিল দ্বিগুণ, এই জন্য আমরা এটা হয়েছে। এখন আমাদের যেটা বের করতে হবে, তাহলে আয়তকার ক্ষেত্রের পরিসীমা 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমরা এই যে প্রস্থ পেয়েছি আর এই যে দৈর্ঘ্য পেয়েছি, তাহলে এই প্রস্থ এই আর দৈর্ঘ্যটা এই, দৈর্ঘ্য আগে দিলে হবে, প্রস্থ আগে দিলে হবে, কোনো সমস্যা নাই। এখানে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ সূত্র অনুযায়ী বা 2 × প্রস্থ যোগ দৈর্ঘ্য আমরা লিখে দিলাম। 16 আর 32 এখানে 48 হয়, 48 × 2 = 96 মিটার। এটি ছিল এই প্রশ্নের সমাধানের শেষ অংশ। 2 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে একটি জমির দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 60 মিটার। ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয় তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। জমির দৈর্ঘ্য কত হচ্ছে? 60 মিটার। প্রস্থ কত হচ্ছে? দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার। দৈর্ঘ্য দেখো এখানে 80 মিটার লিখে দিয়েছি, এখানে প্রস্থ হচ্ছে কত? 60 মিটার। এই প্রস্থ 60 মিটার দেওয়া আছে। ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। জমির মাঝে বলছে, তাহলে পুকুরটা কিন্তু ভিতরে হবে, বাহিরে নয়। পুকুরের ভেতরে তার পাড়ের মাঝে একটি বিস্তার 4 মিটার হয়। তাহলে এই বিস্তার কত? অর্থাৎ এই যে প্রস্থ, এই প্রস্থের কত হচ্ছে? 4 মিটার। এই প্রস্থের কত? এখানে এই 4 মিটার, এইটা 4 মিটার করতে হবে। তাহলে মিটার পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। এই পাড়ের ক্ষেত্রফল, তাহলে এই যে পাড়ের ক্ষেত্রফল বের করতে হবে। 4 মিটার এটা কি? এটা পাড়ের বিস্তার বলা আছে। তাহলে এই বিস্তারের ক্ষেত্রফল বের করবো আমরা এখন। তাহলে এখন আমাদের জানি জমির দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 60 মিটার, এর প্রশ্নে দেওয়া আছে। জমির ক্ষেত্রফল কত? 80 × 60 48 বর্গমিটার। পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য, পাড় বাদে পুকুরের প্রস্থ 60 বিয়োগ, আর যেহেতু এখানে আমাদের দুই ভাবে ছিল, এই জন্য আমরা কি করছি যে দুই দিক থেকে বাদ দিয়ে দেবো। এই যে 4টা, এই দৈর্ঘ্য থেকে দুইবার বাদ দেবো, যেহেতু দৈর্ঘ্য এদিকে রয়েছে এদিকে রয়েছে, এই জন্য 80 বিয়োগ 4 + 4, 80 বিয়োগ এই যে 4 + 4। আর প্রস্থ যখন বের করবো তখন এই যে 60 বিয়োগ 4 + 4, দুইবার বিয়োগ করতে হবে। তবে 2 × 4 দিলে হবে, 4 + 4 দিলেও হবে, তবে যেটা ভালো মনে করবে সেটাই দিবে। তাহলে এই 80 থেকে যদি এটা বাদে দেয় 72 হয়, এখান থেকে যদি 60 থেকে বাদে দেয় তাহলে 52 মিটার হয়। এখন আমাদের এর ক্ষেত্রফল বের করি। 72 × 52 কত হয়? এখানে 37 40 মিটার। এটা যদি আমরা পাড় বাদে পুকুরের, আমাদের পাড় সহ একটা ক্ষেত্রফল বের করবো আর পাড় বাদে একটা ক্ষেত্রফল বের করবো। তাহলে পাড় বাদে যে ক্ষেত্রফল পাচ্ছি আমরা, দৈর্ঘ্য এই আর প্রস্থ এই, গুণ করে দিলাম, এই গুণ করলে আমরা এই ক্ষেত্রফলটা পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রফল 72 বর্গমিটার। তাহলে পাড়ের ক্ষেত্রফল কত হবে? জমির ক্ষেত্রফল বিয়োগ পাড়ের ক্ষেত্রফল। যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের পুকুরের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে এটা জমির ক্ষেত্রফল, পাড়ের ক্ষেত্রফল বাদ দিলে আমরা পুকুরের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এটি আমাদের চেয়েছিল প্রশ্নের, চলে সেটি আমরা বের করলাম। পুকুরের পাড়ের ক্ষেত্রফল বের করো। তাহলে আমরা উত্তরটা কিন্তু এই পর্যন্তই। পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। পুকুরের পাড়ের ক্ষেত্রফল অর্থাৎ এখানে পুকুরের পাড়ের ক্ষেত্রফল, এটা জমির ক্ষেত্রফল বিয়োগ এখানে মূলত পুকুরের ক্ষেত্রফল হবে। এখানে পাড়ের ক্ষেত্রফল নয়, পুকুরের ক্ষেত্রফল। তাহলে পাড়ের ক্ষেত্রফল পাচ্ছি পুকুরের ক্ষেত্রফলটা এটা বাদ দিয়ে দিলে আমাদের এটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের উত্তরটা 1056 বর্গমিটার। 3 নম্বর বলছে একটি বাগানের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 30 মিটার। বাগানের ভিতরে সমান পাড় বিশিষ্ট একটি পুকুর আছে। পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ হলে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তাহলে দৈর্ঘ্য এখানে 40, প্রস্থ 30 মিটার, এটা আমরা লিখে নিলাম। এই আলোকে একটা চিত্র এখানে অঙ্কন করে নেব। 40 মিটার 30 মিটার। এবার বাগানের ভিতরে সমান পাড় বিশিষ্ট একটি পুকুর আছে, কতটুকু বলা নেই কিন্তু। তাহলে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ হলে তাহলে আমরা এই ক্ষেত্রফল বের করবো। ক্ষেত্রফল বের করলে হবে 30 40 1200 হবে। 1200কে যদি আমরা
যদি হাফ করে দিই তাহলে 600 হবে। তাহলে পুকুরের ক্ষেত্রফল, বাগানের পুকুরের ক্ষেত্রফল আমরা 600 পাচ্ছি। আর যেহেতু সমান পাড় বিশিষ্ট বলছে, আমরা সমান পাড় বিশিষ্ট, এই কারণে আমরা এটাকে এক্স ধরে নেব। ঠিক আছে, একটু নিচের দিকে দেখি আমরা কি করছি, যে বাগানের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ হচ্ছে 30 মিটার, বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 40 গুণ 30 এটা বর্গ মিটার, এটা গুণ করলে 1200। পুকুরের বিস্তার এক্স, তাহলে পুকুরের দৈর্ঘ্য হবে এই যে 40 বিয়োগ এক্স যোগ এক্স, তাহলে 40 বিয়োগ 2x। পুকুরের প্রস্থ হবে 30 বিয়োগ এক্স যোগ এক্স, 30 মাইনাস 2x। পুকুরের ক্ষেত্রফল, তাহলে এখানে আমাদের কিন্তু বাগানের ভিতরে কিন্তু পুকুর আছে, এই জন্য পুকুরেরটা যখন বের করবো বাগানের ক্ষেত্রফল থেকে আমরা ওই যে সমান পাড়ের বিস্তার, এই জন্য ওটা বাদ দিয়ে দিচ্ছি, বাদ দিয়ে সে দুটো গুণ করে দিলে পুকুরের ক্ষেত্রফল পাচ্ছি। প্রশ্ন মতে এই যে পুকুরের পাড়ের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ, তাহলে বাগানের ক্ষেত্রফলের অর্ধেক, তাহলে এই দুটো যেটা গুণ করে পাওয়া গেছে এই দুটোকে এই সমান আমরা বাগানের ক্ষেত্রফলের অর্ধেক, এখানে এটা দিয়ে দিলাম, এই 600 পেয়ে যাচ্ছি। তাহলে এটা গুণ করে দিলে আমাদের এই গুণ আকারে থাকলো, এখানে যদি আমরা দিই তাহলে গুণ করলে এটা তৈরি হয় 30 40 1200 হয়, 3 দুগুণে 60, 60x, এই 2 দিয়ে যদি অর্থাৎ এই 40 দিয়ে দুটোকেই গুণ করছি, আর তাহলে 40 3 এটা হয় 40 দুগুণে 80 হবে, এখানে একটু ভুল রয়েছে, 80 হবে 80x, আর এখানে যদি আবার গুণ করে 3 দুগুণে 60x, আবার এখানে এই 2x 4x স্কয়ার। এবার ঠিক আছে, এখানে এইটা লিখলাম, তাহলে 80 60 140 হয়, 4x স্কয়ার এটা হয়। এখন এটাকে আমরা সব এক পক্ষে নিয়ে চলে আসলাম, তাহলে নিয়ে আসলে 1200 থেকে 600 মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস ছিল মাইনাস হলো, বাদ দিলে 600 থাকে। 4x স্কয়ার, এখান থেকে আমরা সব জায়গা থেকে 4 কমন নিয়ে নিচ্ছি, 4 কমন নিলে এখান থেকে 4 নেবো, এখান থেকে 4 বের করে নিলে আমাদের এটা তো থাকে x স্কয়ার প্লাস মাইনাস 35x প্লাস 150 = 0। এইটা তাহলে এইটা থাকলো, এইটা থেকে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি 150কে ভাঙায়, তাহলে 30 5 30 150 হয়, 30 আর 5 35 হয়। এই জন্য 35কে এক্স হলো, আমরা এখানে 30টা লিখে সেখান থেকে 5টা আলাদাভাবে লিখলাম, অর্থাৎ 30 আর 5 যদি যুক্ত করে দিই 35 হয়, তাহলে 35 হয়। তাহলে এটা এই থাকলো, এখান থেকে যদি আমরা অর্থাৎ এখানে উৎপাদকে বিশ্লেষণ করছি, তাহলে এই এক্স থাকলো, এক্স মাইনাস 30, এখানে -5, এই যে এখান থেকে যদি 5টা আবার কমন নিই তাহলে এক্স মাইনাস 30 হয়। তাহলে এই দুই জায়গা থেকে দুটো বের করে নিলাম, বের করে নেওয়ার পরে আমাদের এইটা আর এইটা মিলে একবার লিখলাম, আর এই বাইরের এই এক্সটা -5 এটা লিখে দিলাম, তাহলে এইটা সমান 0 অথবা এটা সমান 0, x = 5 হয়, x = এই 30 যদি চলে যায়, x = 30 দূরে চলে যায়। ঠিক আছে, তাহলে x = 30, দেখো আমাদের এখানে প্রথমে পুকুরের বিস্তার 30 মিটার হলে পুকুরে পাড় খনন সম্ভাবনা, এখানে 30, x এর মান 30, এটা গ্রহণযোগ্য নয়। পুকুরের বিস্তার কেন গ্রহণযোগ্য নয়, কারণ আমাদের দেখো 30 কিন্তু একটা কি দেওয়া ছিল, এখানে 30 মিটার কিন্তু প্রস্থ দেওয়া ছিল, প্রস্থ 30, তাহলে পুকুর খনন করলে তা তো পাড়ই থাকে না, এই জন্য ওই 30 কিন্তু গ্রহণযোগ্যতা পাচ্ছে না। এখন তাহলে এরপরে আমরা 30 বাদে যে মানটি রয়েছে সেটি আমরা গ্রহণ করবো, x এর মান 5, তাহলে বিস্তার হচ্ছে 5 মিটার, তাহলে পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 40 বিয়োগ এটা দিয়ে দিলাম, 40 বিয়োগ 10 30 মিটার, তাহলে ওই যে x 40 বিয়োগ 2x ছিল, x এর মান 5 আমরা বসিয়ে দিলাম, এটা যা হলো তাই। পাড়ের পুকুরের প্রস্থ এটা হলো এই 3 বিয়োগ 10 5 দুগুণে 10 20 মিটার আমরা দিয়ে দিলাম। এখন আমরা পাচ্ছি কত, যে পুকুরের প্রস্থ এই 20 মিটার। তাহলে আমাদের উত্তর এ পর্যন্তই। এই ভিডিওটির সর্বশেষ অপশন ছিল এইটা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, ধন্যবাদ তোমাদের সকলকে ভিডিওটি দেখার জন্য।